মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোন স্ত্রী যখন তাদের স্বামীকে কষ্ট দেয়, কাজের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, অন্য যে কোনো মাধ্যমে যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, قالت زوجه من الحور العين لا تؤذيه قاتلك الله, এমন সময় এই পুরুষের জান্নাতি হুররা ডাক দেয়, বলে, ও মহিলা, ও স্ত্রী, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার কাছে স্বামী অল্প কিছু দিনের জন্য আছে, সাবধান, তুমি তাকে কষ্ট দিও না। তুমি তাকে কেন কষ্ট দাও? যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক। সাবধান, লা তুযিহি, তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা না। ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, কেন কষ্ট দিবা না জানি? তোমার কাছে অল্প দিনের জন্য মেহমান হিসাবে আছে। মেহমানের সাথে মেজবান যে আচরণ করলে মেহমান খুশি হয়, তুমি ঠিক একই ধরনের আচরণ করবা, কারণ তোমার কাছে তোমার স্বামী হলো মেহমানের নেই। এমন একটা অচিরে সময় চলে আসবে যেই সময়টা তোমাকে ছেড়ে তার জান্নাতে হুরের কাছে চলে আসবে। এই জন্য জান্নাতে হুরের কাছে যেহেতু চলে আসবে, তোমার কাছে অল্প কিছু দিনের জন্য মেহমান হিসাবে আছে, মেহমানের সাথে মেহমান স্বরূপ আচরণ করবা। এমন আচরণ করবা না যে আচরণের কারণে মেহমান কষ্ট পায়। পনেরো নম্বর হক হলো, স্বামী যদি কোথাও সফরে যায়, কোথাও সফরে গেল অথবা আত্মীয়র বাড়িতে বেড়াইতে যায় না মানুষ, তখন যদি তার সাথে স্ত্রীকে নিয়ে যাইতে চায়, স্ত্রী ওই স্বামীর সাথে যেতে হবে, এটা নিয়ম। যাবে সফরে গেলে সফরের সাথে যেতে হবে। দূরে কোথাও সফর করেছে তাহলে স্ত্রী ওই স্বামীর সঙ্গিনী হিসাবে তার সফর করবে। কোথাও বেড়াইতে গেল তাহলে স্ত্রী তার স্বামীর সঙ্গিনী হিসাবে যাইতে হবে। দলিল সহিহ বুখারী শরীফের 2593 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم أراد سفرا أقرع بين نسائه فأتيتهن خرج سهمها خرج بها معه। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও তিনি সফরের ইচ্ছা করতেন আর সফরে বের হতেন, তখন স্ত্রীদের ভিতরে তিনি লটারি দিতেন, কার নাম উঠবে। লটারির মাধ্যমে যার নাম প্রকাশিত হতো ওই স্ত্রীকে নিয়েই তিনি সফরে চলে যাইতেন। তাহলে স্বামী যদি কোথাও যাইতে চায় স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, তাহলে স্ত্রী বাধ্য যাইতে হবে। এটা হলো 15 নম্বর হক। সফরে যদি যায় তাহলে নিয়ে যেতে চাইলে স্বামীর সাথে স্ত্রী যাবে। এবার আসুন 16 নম্বর হক। 16 নম্বর হক হলো স্বামীর সাজগোজের প্রতি স্ত্রীর খেয়াল রাখতে হবে। স্বামী কোথাও যাচ্ছে, বাহিরে যাচ্ছে, তার বাহিরে যে কাজের জন্য যাচ্ছে তার এই কাজের ক্ষেত্রে তার কি কি প্রয়োজন এই প্রতি সে খেয়াল রাখবে। ধরেন স্বামী বাজারে ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রে তার কি কি কাগজপত্র, কি কি জিনিস নিয়ে যাবার দরকার, এগুলোর প্রতি সে খেয়াল রাখবে এবং এগুলো সামনে এনে দিবে, তাকে সহযোগিতা করবে। স্বামী যদি কোথাও বেড়াইতে যায়, কথা বলবেন না, স্বামী যদি কোথাও বেড়াইতে যায় তাহলে ওই বেড়ানোর ক্ষেত্রে স্বামী যে বাহিরে যাবে তার পোশাকের ক্ষেত্রে, তার অন্যান্য যে সমস্ত বিষয় আছে সাজগোজের, সবগুলোর ক্ষেত্রে স্ত্রী খেয়াল রাখবে। ধরুন স্বামী বাহিরে যাচ্ছে, তার পোশাকের প্রয়োজন, স্ত্রী তার পোশাকগুলো এনে দিবে, আগায় দিবে, প্রয়োজনে পরিধান করাইয়া দিবে। জুতার দরকার, জুতোগুলো পরিষ্কার করে তার সামনে এনে দিবে। বাহির থেকে যখন আবার আসবে তখন এইগুলোর প্রতি খেয়াল রাখবে, জামার প্রতি খেয়াল রাখবে। বাহির থেকে একটা মানুষ ভিতরে আসলে তার এই কাপড়গুলো পরিবর্তন করতে হয়,
প্যান্ট শার্ট থাকে অথবা জুব্বা থাকে, এগুলো পরিবর্তন করে ঘরের যে পোশাক যেগুলো ব্যবহার করে এগুলো পরিধান করতে হয়, সেগুলোর ক্ষেত্রে স্ত্রী খেয়াল রাখবে, তার সামনে এনে দিবে, এইগুলোর ক্ষেত্রে সে সহযোগিতা করবে। দলিল আবু দাউদ শরীফের 4189 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت: كنت إذا أردت أن أفرق رأس رسول الله صلى الله عليه وسلم صدعت الفرق من يافوخه وأرسل ناصيته بين عينيه। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল আশ্রয় দিতাম, তিনি মাথার চুল আশ্রানোর আমি বুঝতাম, তখন চিরুনি দিয়া তার মাথার চুলগুলোকে আমি চিরুনি করে দিতাম, এবং চিরুনি করে দেওয়ার সময় তিনার চুলগুলোকে দুভাগে ভাগ করতাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, দুই চোখের বরাবর মাঝ বরাবর করে তার সিঁথি তুলতাম, অর্থাৎ মাথার মাঝ বর দিয়ে সিঁথি তুলে ওনার চুলগুলোকে দুভাগে ভাগ করে দিতাম। সমস্ত কাজ এগুলো তো করে দিতেন, এমনকি চুলগুলো পর্যন্ত আম্মা জানা আয়েশা সিদ্দিকা কি করতেন? চিরুনি করে দিতেন, এবং রসুল যেটা পছন্দ করতেন তিনি সেইভাবেই করে দিতেন। এই জন্য এই সাজগুজের ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখা, এগুলো লক্ষ্য রাখলে কি হয়? স্বামী স্ত্রীর ভিতরে আন্তরিকতা বেশি তৈরি হয়, তাই না? সম্পর্কের ভিতরে আন্তরিকতা তৈরি হয়, সংসারে সুখ আসে, শান্তি আসে। আর যখন এগুলো খেয়াল করবেন না, তখনই তো অশান্তি শুরু হয়, তাই না? ধরেন আপনার একটা কাজ, জরুরি কাজে আপনি যাইতেছেন, আপনার কাগজপত্র খুঁজে পান না, স্ত্রীর কোনো খোঁজ খবরই নেই, তখন সংসারে কি শুরু হবে? ঝামেলা শুরু হবে না? একে অপরের হক আদায় করবেন তো সংসারে সুখ আসবে। তাহলে এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, স্বামীর সাজগোজ। ইসলাম একজন পুরুষকে সাজগোজের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে, যে বৈধতা দিয়েছে, এই রীতিমালার ক্ষেত্রে, এই বৈধতার সাজগোজের ক্ষেত্রে স্ত্রী খেয়াল রাখবে এবং তাকে সহযোগিতা করবে। এটা হলো 16 নম্বর হক। এবার আসি 17 নম্বর হক। 17 নম্বর হক হলো স্বামীর পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখবে। খাবার দাবারের ক্ষেত্রে পছন্দের অপছন্দের জিনিস আছে, পোশাকের ক্ষেত্রে পছন্দের অপছন্দের জিনিস আছে, ব্যবহারের ক্ষেত্রে পছন্দের অপছন্দের বিষয় আছে, আছে নাকি নাই? লোকের সাথে আনাগোনা, তার সম্পর্ক, তার মেলামেশা, লোকের সাথে সম্পর্ক তৈরি করা, কথাবার্তা বলার ক্ষেত্রে কিছু লোকের সাথে তার পছন্দের অপছন্দের বিষয় আছে, আছে নাকি নাই? আছে। একজন স্বামীর সর্বক্ষেত্রে যত পছন্দ এবং অপছন্দের জিনিস আছে, এই অপছন্দ এবং পছন্দের জিনিসের প্রতি স্ত্রী খেয়াল রাখবে। স্বামী যেগুলো পছন্দ করে না এগুলো স্ত্রী পরিহার করবে, স্বামী যেগুলো পছন্দ করে এগুলোর প্রতি সে খেয়াল রাখবে, এবং দিন দিন সে এগুলো নিজের জন্য পছন্দ করবে। এটা হলো বিধান। স্বামী যেগুলো পছন্দ করে এগুলো সে নিজেও পছন্দ করবে, স্বামী যেগুলো অপছন্দ করে এগুলো সে নিজেও অপছন্দ করবে। এই জন্য এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো। এটা হলো 17 নম্বর হক, অপছন্দ এবং পছন্দ। এই জায়গাটা খুবই কিন্তু সিরিয়াস, তাই না? মতের অমিল কোন জায়গা থেকে হয়? পছন্দ আর অপছন্দের থেকে তো, তাই না? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াটা কখন হয়? দুইজনের পছন্দ যখন দুই দিকে যায়, দুইজনের চাহিদা যখন দুই দিকে যায়, তখনই তো ঝামেলাটা শুরু হয়, তাই না? হ্যাঁ, এক্ষেত্রে খুবই খেয়াল রাখবে স্বামী কি কি পছন্দ করে, এদিকে খেয়াল রেখে সে চলবে। এটা হলো 17। 18 নম্বর হক, এমন কোনো আচরণ করবে না যেই আচরণে স্বামী কষ্ট পায়। এমন কোনো আচরণ করবে না যে আচরণে স্বামী কষ্ট পায়, এগুলো খেয়াল রাখা। কথা বলার ক্ষেত্রে যেই কথাগুলো বললে স্বামী কষ্ট পায় এমন ধরনের কথা বলবে না, যে আচরণ করলে স্বামী কষ্ট পায় এমন ধরনের আচরণ করবে না, যেই ব্যবহার করলে স্বামী কষ্ট পায় এমন ব্যবহার করবে না। এই জায়গাগুলো খেয়াল রাখা, কষ্টের ক্ষেত্রে স্বামী যেন কষ্ট না পায় এমন আচরণ না করা। যদি এমন আচরণ করে তাহলে অবস্থাটা কি হবে? তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن معاذ رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال تؤذي امرأة زوجها في الدنيا মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোন স্ত্রী যখন তাদের স্বামীকে কষ্ট দেয়, কাজের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, আচরণের মাধ্যমে হোক, অন্য যে কোনো মাধ্যমে যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, قالت زوجه من الحور العين لا تؤذيه قاتلك الله এমন সময় এই পুরুষের জান্নাতি হুররা ডাক দেয়, বলে, ও মহিলা, ও স্ত্রী, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার কাছে স্বামী অল্প কিছু দিনের জন্য আছে, সাবধান, তুমি তাকে কষ্ট দিও না। তুমি তাকে কেন কষ্ট দাও? যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক। সাবধান, লা তুযিহি, তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা না। ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা। কেন কষ্ট দিবা না জাননি? তোমার কাছে অল্প দিনের জন্য মেহমান হিসাবে আছে। মেহমানের সাথে মেজবান যে আচরণ করলে মেহমান খুশি হয়, তুমি ঠিক একই ধরনের আচরণ করবা, কারণ তোমার কাছে তোমার স্বামী হলো মেহমানের নেই। এমন একটা অচিরের সময় চলে আসবে যেই সময়টা তোমাকে ছেড়ে তার জান্নাতে হুরের কাছে চলে আসবে। এই জন্য জান্নাতে হুরের কাছে যেহেতু চলে আসবে, তোমার কাছে অল্প কিছু দিনের জন্য মেহমান হিসাবে আছে, মেহমানের সাথে মেহমান স্বরূপ আচরণ করবা। এমন আচরণ করবা না যে আচরণের কারণে মেহমান কষ্ট পায়। তাহলে প্রত্যেক স্বামী হলো প্রত্যেক স্ত্রীর কাছে মেহমানের নেই। মেহমানের সাথে সর্বাধিক খাবার দাবার, চলাফেরা, কথাবার্তা, অন্যান্য সব দিক যেরকম একজন মেজবান খেয়াল রাখে যে মেহমান যেন কোনো দিক দিয়ে কষ্ট না পায়, আমরা খেয়াল রাখি কিনা? আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা চতুর্দিকে এই ধরনের খেয়ালগুলো রাখি কিনা, যাতে করে কোনো ধরনের কষ্ট না পায়। যেমনটা ভাবে আমরা মেহমানের ক্ষেত্রে আমরা খেয়াল রাখি, প্রত্যেক স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে খেয়াল রাখবে যে তার কোনো আচরণে, তার কোনো কথাতে, তার কোনো ব্যবহারেতে, তার কোনো চলাফেরাতে স্বামী যেন কোনো ধরনের কষ্ট না পায়, এটা খেয়াল রাখা। এটা হলো 18 নম্বর হক। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।